হাই এভরিওয়ান, আমার পুরনো দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি। আর বাবা মা সকালবেলা উঠেই চা খায়। চায়ের নেশাটা মনে হয় আমারও ধরে যাচ্ছে, কারণ বাবা মায়ের সকালবেলা চা না হলে চলেই না। আর সেই সাথে আমিও এক কাপ খেয়ে নেই। এই তো সকালবেলা উঠে চা খাচ্ছি আর বাইরের প্রকৃতি দেখছি বসে বসে। তো বাইরে এত কিচিরমিচির করে পাখির আওয়াজ হচ্ছিল, সেগুলো শুনছিলাম বসে। আর সকালবেলা উঠে আসলে এত রিল্যাক্স মুডে চা আমার কবে থেকে খাওয়া হয় না তার কোনো ঠিক নেই। মানে আনভি হওয়ার পরে তো খাওয়াই হয় না। আনভি হওয়ার আগে হয়তো বা একটু মাঝে মধ্যে ছুটির দিনে বসে চা খেতাম, কিন্তু আনভি হওয়ার পরে সকালে উঠেই আগে আনভির কাজ থাকে, ওর খাবার বানানো। ও ওঠার আগে ঘুম থেকে আমার সব কাজ করে নিতে হবে, এইরকম একটা তাড়া থাকে। তো যাই হোক, সকালবেলা উঠে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম অনেক কিছু, যে আগে কতটা রিল্যাক্স মুডে থাকতে পারতাম, আর এখন রিল্যাক্স সেটা তো স্বপ্ন হয়ে গেছে। আর এটা মেবি প্রত্যেকটা মেয়েরই হয়, মেবি না, প্রতিটা মেয়েরই বেবি হওয়ার পরে রিল্যাক্স ব্যাপারটা আর থাকে না, কারণ তখন বেবি হয়ে যায় সব থেকে প্রায়োরিটি। তো এই আর কি, পাখিদের আওয়াজ শুনতে শুনতে আমি চা খাচ্ছিলাম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশে আর একটা পাখি কিন্তু কিচিরমিচির করছে। আর এই পাখির কিচিরমিচির আওয়াজেই কিন্তু আমার লাইফটা একদম রঙিন হয়ে গেছে। তো সকালবেলার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মুক্ত হাওয়াতে না আমার ভীষণ ভালো লাগছিল। তো এই দেখো, আমাদের গাছে অনেক জবা ফুল ফুটে আছে, বাট এগুলো এত উপরে চলে গেছে না, এগুলো পাড়া খুব মুশকিল হয়ে যায়, যার কারণে এই সব ফুলগুলো পাড়া হয় না। নিচ দিয়ে যেগুলো থাকে ওগুলোই পেরে পুজো দেওয়া হয়। আর এগুলো মাঝে মধ্যে হয়তো বা লাঠি দিয়ে পাড়া হয়, বাট সবসময় পাড়া যায় না। গাছটা অনেক উপরে উঠে গেছে। একটা চিচিঙ্গা হয়েছে আমাদের গাছে। চিচিঙ্গাটা কেমন করে আছে, মানে এইরকম করে একদম। তো আর এই যে একটা শশা হয়েছে। তো এই অনেকগুলো শশা হয়েছে, তো আমরা সেদিন খেয়েওছি কয়েকটা। আর এটা আছে অবশিষ্ট। তো গাছের শশা কিন্তু অন্যরকম টেস্ট হয়, মানে সেদিন খেয়েছিলাম, খুবই টেস্টি। আর পুঁই গাছটাও ভালোই, পুঁই গাছটা বড় হয়ে গেছে। তো দুদিন আমরা খেয়েছি এখান থেকে। তো আজকে আমাদের প্ল্যান আছে হচ্ছে মামা বাড়িতে যাব। তো সকালে খেয়ে দিয়ে মামা বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। তো সকালে যাওয়া হবে কিনা জানি না, হয়তো যেতে যেতে দুপুর হয়ে যাবে। তো মামারা দুপুরবেলা রান্না করেছে, তো বলেছে আমাদের দুপুরের আগেই যেতে। বাট আমাদের মনে হয় না দুপুরে যাওয়া হবে, কারণ মামাম এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠবে, ওকে খাওয়াবো, আমরা খাবো সবাই মিলে। মানে বের হতে হতে লেট হয়ে যাবে অনেকটা। তো এই আর কি, চলো আমি হচ্ছে গাছে জল দেই, গাছে একটুখানি জল দেব, তারপরে হচ্ছে আনভিকে তুলে খাওয়াবো। আনভি এখনও ঘুমোচ্ছে, আমি উঠে খেয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করিনি এখনও, জাস্ট উঠে একটু চা খেয়েছি। তো চলো। আর আজকে আকাশটা এত সুন্দর, মানে খুবই ক্লিন একদম, আর খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো।
আর মামা বাড়িতে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো মায়ের একটা অ্যাশ আর রেডের কম্বিনেশনের একটা ঢাকাই জামদানি পরেছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট শাড়িটা আমি পরে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ বাইরের ওয়েদারটা ভীষণই মেঘলা ছিল আর যখন তখন বৃষ্টি হতে পারে, এই জন্য আমি চেঞ্জ করে আমার একটা সিল্ক শাড়ি পরে নিয়েছিলাম। তো এই আর কি, মামাবাড়িতে আমরা চলে এসেছি আর এসেই দেখো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে পুরো মানে ওয়েদারটা কেমন হয়ে গেছে। আর মামাবাড়িতে এসে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। চারিদিকে এত গাছপালা, এত খোলামেলা পরিবেশ আর অনেক রকমের ফুলের গাছ, বেশ অনেক রকমের ফলের বাগান আছে, বেশ কয়েকটা পুকুরের ভেতরে মাছ ছাড়া আছে। ভীষণই ভালো লাগছিল আমার ঘুরে ফিরে। কি সুন্দর এই পুকুরের জল, একদম পুরো গ্রিন, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, টলটল করছে পুরো জল। দেখো জল কি সুন্দর লাগছে না? এই পুকুরে কি মাছ আছে? মাছ এই দেখো মাছগুলো দেখা যাচ্ছে ভেতর দিয়ে, এগুলো নাকি? কি সুন্দর। হ্যাঁ চলো। বৃষ্টি নেমে একটু কাদা কাদা হয়ে গেছে, না হলে আরো ঘুরতে বেশি ভালো লাগতো না? হ্যাঁ, নাহলে আবার গরমও থাকতো বেশি। তারপর রাত্রে বাড়িতে এসে আমি একটুখানি চা খাচ্ছিলাম। আর বাড়িতে এসে চা না খেলে আমার ভালো লাগে না, কারণ সেই সন্ধ্যাবেলা হোক আর একটু রাত হয়ে গেলেও আমি বাড়িতে এসে ঠিক একটুখানি চা খেয়ে নিই। তো তারপরে আমাদের প্ল্যান ছিল বাইরে রান্না করার। বাইরে বলতে আমাদের বাইরে একটা রান্নাঘর আছে, সেখানে রান্না করার প্ল্যান ছিল সবাই মিলে। সবাই মিলে বলতে সবাই আমাকে কোম্পানি দেবে, আমি রান্না করব, এটাই প্ল্যান ছিল। তো সেটাই করছি, আমাদের খিচুড়ি করছে আমাদের জন্য। বাবার বাড়িতে এসে আমি খিচুড়ি রান্না করছি আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো আমাদের ঘরের ভেতরে হচ্ছে যেই কিচেনটা মানে গ্যাস আছে, ওখানে হচ্ছে মাম্মামের রান্না হচ্ছে। আর আমাদের বাইরে এখানে মাটির চুলোও আছে আর এখানে গ্যাসও আছে, তো আমি গ্যাসে রান্না করছি। আর কাঠের উনুনে এখন আর মা করে না, মাঝে মধ্যে করে আর কি। তো এই বাইরে এখানে আমি খিচুড়ি করছি, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলোই হবে। তো ফার্স্টে হচ্ছে তেলের উপরে দিয়েছি এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়েছি, এবার দিচ্ছি আদা বাটা। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার এখানে রেখেছি হচ্ছে গোবিন্দভোগ চাল আর এখানে হচ্ছে ডাল। তো এখানে মুসুর ডাল আছে আর হচ্ছে মুগ ডাল আছে, আর ওখানে আলু ভেজে রেখেছি। তো এটা এখন দিয়ে দেবো চালগুলো। দেখি তো, ফ্লেভার বেরিয়েছে কিন্তু। তো এইবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তো এবার হচ্ছে দিয়ে দিয়েছি চাল, ডাল আর মশলা তো ছিলই। তো এগুলো দিয়ে হচ্ছে আমি একটু রোস্ট করে নিচ্ছি, মানে একটুখানি ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি দিয়ে দেবো জল।
এতটা রান্না তো আমি একসাথে করা হয় না, আমার নাচতেই কষ্ট হয়ে যাবে। না এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। আর এই খিচুড়ি মশলা ওইটা তো দেবই পরে। চামচ লবণটা লাগবে। ছড়িয়ে দিলে সব থেকে বেশি দেবে হলুদ। হ্যাঁ বেশি হয়ে যাবে হলুদ, কমায় রাখি পরে দরকার। হ্যাঁ হ্যাঁ তো ফেলে দিও। আমি কিন্তু পাচ্ছি না গ্রাম, তুমি পাচ্ছ? খিচুড়ির কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? দারুণ এসছে কালারটা, বুঝছো? ঢেকে দেব, তারপর ফুটবে, ফুটতে ফুটতে তারপর হচ্ছে গামলাটা দিয়ে ঢাকলে হবে। ঠিক আছে, এটার মধ্যে জলটা ঢেলে রাখছি। বেশি বড় হয়ে যাবে না? এই তো হয়ে যাচ্ছে। একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, মানে রাত্রেবেলা একটু বাইরে এরকম পরিবেশে রান্না করা, তাই না বলো? মানে একটু নিত্য নতুন দিনের থেকে একটু আলাদা, একঘেয়েমি ব্যাপার থেকে। তো দেখি এটা ফুটতে থাক, ততক্ষণে হচ্ছে আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আসি, কারণ আমি ঘেমে গেছি পুরো। ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে মানে 5 মিনিট, তারপরে এসে দেখবো কি অবস্থা খিচুড়ির। তো গাইজ আমি হচ্ছে বাইরে থেকে আমাদের যে পুঁই গাছ আছে ওখান থেকে পুঁই পাতা নিয়ে এলাম। তো সেগুলো হচ্ছে মামামের খাবারে দিব, মানে মামামের মাছের ঝোলে দিব, কারণ পুঁই পাতা তো এমনিতেই হেলদি, আর ওর খাবারে এমনিতেই আমি অনেক মানে যতটা পারি সবজি যা থাকে ঘরে মোটামুটি দেই। আর এখন হচ্ছে আমি খাবো কদবেল মাখা। তো ঘরে কয়েকটা কদবেল রয়েছে, মানে একদম পাকা কদবেল। তো সেটা হচ্ছে আমার ভাগ্নি, ওকে বলেছি মাখাতে, তো ও কদবেল মাখাচ্ছে, আর এখন কদবেল মাখা খাবো। আর এই আর কি ঘুরি ফিরি মাম্মামকে নিয়েই ব্যস্ত থাকি। তো ঠিকঠাকভাবে ভ্লগ করাও হয় না, যতটুকু পারি ইচ্ছা হয় যখন তখন একটুখানি করি। তো এভাবেই আমার ভ্লগ করা হয়, অ্যাকচুয়ালি ওইভাবে টাইম মেনটেন করে ভ্লগ করা হয় না, যখন ইচ্ছে হয় তখন করি, যখন টাইম পাই তখন করি। তো সকালবেলা মামামকে হচ্ছে সবাই ঘুম থেকে তুলে, মানে আমাদের পাশের বাড়ির কয়েকটা বাচ্চা আছে, ওরা মামামকে সকালবেলা এসে ঘুম থেকে ডেকে তুলে, মানে ওরা অনেক ভোরবেলায় উঠে যায়, আর মামাম হচ্ছে একটু লেট করেই উঠে। মানে আমি হচ্ছে ওকে তুলি না, কারণ ও অনেক লেট করে ঘুমায় রাত্রেবেলা। তো যার কারণে ওকে আমি সকালবেলা, আর মানে ও ঘুমিয়ে থাকে, আমিও আর ওকে তুলি না। যে কিছুদিন পরে যখন ও স্কুলে ভর্তি হবে তখন এমনিতেই সকালে ওঠার আর কি রুটিন তৈরি হয়ে যাবে। তো এই আর কি। আর এখানে দাদু বাড়িতে এসে ও সবাই সকালবেলা এসে ওকে ডেকে তুলে, মানে ছোট ছোট বাচ্চারা খেলার জন্য, তো ওদের সাথে ও খেলে, তো ওদের নিয়ে আমিও খেলছিলাম। আনভিও ভীষণ খুশি হয়, কারণ ও বাড়িতে তো আর এই মানে ওর এত খেলার সাথে পায় না, বাড়িতে তো সবাই বড়,
তো যার কারণে এখানে এসে ও একটু সকাল সকালে উঠে যায়। আর যেহেতু ওরা ডেকে তুলে, এমনিতে নর্মালি ও অনেক লেট করে ঘুম থেকে উঠে, কারণ রাতে ওইদিকে লেট করে ঘুমায়, যার কারণে সকালে উঠতেও লেট করে। তো আমিও আর ওভাবে ডেকে তুলি না, কারণ কিছুদিন পরে ও যখন স্কুলে ভর্তি হবে তখন তো এমনিতেই সকালে ওঠার একটা রুটিন তৈরি হয়ে যাবে, এই আর কি। তো ওদেরকে নিয়ে আমিও অনেক খেলা করছিলাম, আনন্দ করছিলাম। তো ওরা বাড়ি চলে গেছে, এখন মাম্মামকে নিয়ে আমি বিজি হয়ে গেছি, তো ওকে খাওয়াবো। কদবেল মাখানোটা দারুণ হয়েছে খেতে। আর শ্রাবন্তী হচ্ছে মাখিয়েছে, মানে আমার ভাগ্নি। আর ওর খুব সুন্দর কদবেল মাখায়, কদবেল না শুধু, সরি, ও সুন্দর মাখামাখি করে, মানে আর কি মুড়ি মাখানো, কদবেল মাখানো, সবকিছু যে মাখানো ব্যাপারগুলো খুব ভালো পারে। মানে ও যে জিনিসটা করে একটু মন দিয়ে করে আর কি। তো গাইজ, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইজ।